আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাফিলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন নীলুফার হোসেন। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক। আমার প্রশ্ন, এক বড় ভাই বয়স ৬৫, অবিবাহিত। এছাড়া উনি খুব সুস্থও নন। 10 বছর আগে ওনার ছোট ভাইয়ের অসুস্থতায় মানত করেন সুস্থ হলে একাধারে 40টি রোজা রাখবেন। অসুস্থ ভাই জটিল ব্রেন অপারেশনের পর বেঁচে আছেন, কিন্তু কর্মক্ষম নন। বড় ভাই রোজাগুলো রাখেননি, তবে এখনও নিয়ত আছে এবার সামনে ছোট দিন আসলে রাখবেন। রোজাগুলো ভেঙে রাখা যাবে? আর না পারলে কি করণীয়? এই মানতের জন্য তার করণীয় হচ্ছে তিনি শুধুমাত্র কাফফারাতুল ইয়ামিন, কসমে যে কাফফারা আছে এই কাফফারা আদায় করে দেবেন। কসমের কাফফারা হচ্ছে একজন মিসকিনকে 10 জন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করা, অথবা 10 জন মিসকিনকে কাপড়ের ব্যবস্থা করা, অথবা একটা গোলাম আজাদ করা। আর এর কোনোটাই না পারলে তাহলে শুধুমাত্র একাধারে 3 দিন সিয়াম পালন করা। সুতরাং এখন তার জন্য সহজ হয়ে গেছে যে তিনি শুধুমাত্র কাফফারাতুল ইয়ামিন যদি আদায় করে দেন, কসমের যে কাফফারা আছে কাফফারাটুকু আদায় করে দেন, তাহলেই তার এই মানতের কাজ হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফফারাতু আন-নাযরি কাফফারাতুল ইয়ামিন। যদি কোনো ব্যক্তি মানত করে থাকে আর সে তার মানত সঙ্গত না হয়, অথবা মানত করাটা তার জন্য পূরণ করা তার পক্ষে সম্ভব না হয়, মানে তার সাধ্যের বাইরে চলে যায়, অথবা মানে এই মানতটা কোনো না কোনো কারণে গরহিত হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়, তাহলে এর জন্য কাফফারা হচ্ছে কাফফারাতুল ইয়ামিন। তাহলে সে এই অবস্থায় কসমের কাফফারা যদি আদায় করে দেয়, তাহলে তার মানতের কাফফারা হয়ে যাবে, তাকে আর এই মানত পরিপূর্ণ করতে হবে না। আর এই ধরনের মানত 40 দিন একাধারে সিয়াম পালন করা, এটা স্বাভাবিকভাবে বিশেষ করে এই বয়সের লোকদের জন্য কঠিন। সুতরাং এক্ষেত্রে তিনি এই কাজটি করাটা তার জন্য উত্তম এবং শ্রেয় সুন্নাহসম্মত। বাকি যদি তিনি মনে করেন যে আমি যেহেতু সিয়াম পালন করব, মানত করেছি, তাহলে আমি খুব কষ্ট করে মানে সিয়াম ভেঙ্গে হলেও 40টা পালন করে দিই, আমি মনে করেছি যে এই চিন্তা না করে তিনি কাফফারাতুল ইয়ামিন আদায় করে দেওয়াটাই সুন্নাহসম্মত। কিন্তু তারপরেও যদি তিনি সিয়াম পালন করতে চান, তাহলে সিয়াম পালন করলে অবশ্যই ফজিলত পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা তার সম্ভব কি না, যদি তিনি আলাদা করেও আদায় করেন, 40টা সিয়াম পালন করে তিনি সেই সওয়াব পাবেন। কিন্তু তার জন্য যেহেতু সুন্দর অপশান দেওয়া আছে, সুন্দর একটা সুযোগ দেওয়া আছে, সহজ সুযোগ দেওয়া আছে, তাহলে উচিত হচ্ছে তিনি ওই কঠিন কাজের দিকে নিজেকে না নেয়া। ভেঙ্গে সিয়াম পালন করা কম কষ্ট নয়, 40টি সিয়াম তো অবশ্যই কষ্টকর। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, আগের ইমেল পাঠিয়েছিলেন ঢাকার বসুন্ধরা থেকে আমজাদ হোসেন। লিখেছেন, নামাজে কোনো সূরাতে দু একটা শব্দ বাদ পড়ে গেলে বা বদলে গেলে কি করতে হবে? যদি নামাজরত অবস্থায় তা মনে পড়ে, সেজদায়ে সাহু দিলে কি হয়ে যাবে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সালাতের কেরাতের মধ্যে কোনো কারণে যদি আপনার এই ধরনের ভুল হয়, যে ভুলের কারণে সালাত ভঙ্গ হবে না, অথবা যে ভুলের কারণে সালাতের কোনো ক্ষতি হবে এটা বোঝা যায় না, এই ধরনের ভুলের কারণে কেউ সেজদা সৌ দিতে হয় না, তাই আপনি সেজদা সৌ দিয়ে দিলে
মানে কি হবে এটা বলার দরকার নেই, সেজদা সাহু নেই এখানে। সেজদা সাহু শুধুমাত্র যে 3টি কারণে দেওয়ার কথা রয়েছে, সেই 3টি কারণ ছাড়া সেজদা সাহু দেওয়ার বিধান নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, জাকাতের হিসাব একেবারে সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খভাবে করতে কোনো সমস্যা বা সন্দেহ দেখা দিলে সেক্ষেত্রে কিছু টাকা বেশি জাকাত প্রদান করলে কি জাকাত আদায়ের ক্ষেত্রে কোনো ত্রুটি হবে বলে মনে করেন? তার মানে সন্দেহ দূর করা ও যথার্থতা অর্থাৎ ওভার শিওর করার জন্য এবং অনেক টাকার বেলায় 200 টাকা ক্যালকুলেশনে বাদ পড়ে গেলে কি জাকাত আদায়ে ত্রুটি থেকে যাবে? ধন্যবাদ ভাইকে, আপনি অনেকটা কনফিউশনের প্রশ্ন নিয়ে এসেছেন। প্রথম কথা হচ্ছে, জাকাতের সম্পদের হিসাবের জন্য পুঙ্খানুপুঙ্খ একেবারেই মানে অডিটিং সিস্টেমে হিসাব কষার কোনো প্রয়োজন নেই। জাকাতের সম্পদের জন্য আন্দাজই যথেষ্ট। ইসলাম আন্দাজকেই যথেষ্ট করে দিয়েছে। সুতরাং আপনি সম্পদ কতটুকু রয়েছে এটা একটা আন্দাজ করলেই যে এই পরিমাণ সম্পদ আমার হতে পারে। পুঙ্খানুপুঙ্খ হিসাবের কোনো প্রয়োজন নেই, জাকাতের মধ্যে এটা প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এত কঠিন মানে হিসাব নেবেন না কিয়ামতের দিন। পুঙ্খানুপুঙ্খ আল্লাহর দরবারে আল্লাহ তাআলার কাছে সব কিছু আছে, কিন্তু আল্লাহর হিসাব হবে সহজ। আর যাকে হিসাব করবেন সে কঠিন বিপদের মধ্যে পড়বে। এক্ষেত্রে আপনি জাকাতের একটা আন্দাজ করলেই যে আমার কাছে এই সম্পদ আছে, এই পরিমাণ সম্পদ আছে, যথেষ্ট। যদি আপনার পক্ষে সম্ভব হয়, যথাসম্ভব আপনি যদি আপনার কাছে এর মানে হিসাব থাকে, তাহলে আপনি সেই হিসাব অনুযায়ী হিসাবটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এর জন্য একেবারে সূক্ষ্ম হিসাবই হতে হবে। 100 টাকা 200 টাকা কম বেশি হয়ে গেলে একটা বিষাদ মানে বিপদ হয়ে যাবে, জাকাতই হবে না, না, এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নেই, এই কনফিউশনে যাওয়ারই সুযোগ নেই। এক্ষেত্রে এহতিয়াত হচ্ছে জাকাত আপনি হিসাব করেছেন যতটুকু ততটুকু দেয়া, মানে এটা হচ্ছে সতর্কতা। আবার সতর্কতার জন্য যদি আরও বাড়ায় দেন সেটা আপনি দিতে পারেন, কোনো প্রয়োজন নেই, কারণ এখানে বাড়ায় দেওয়ার সতর্কতার প্রয়োজন নেই, মানে সন্দেহের কোনো সুযোগই নেই, সতর্কতারও প্রয়োজন নেই বৃদ্ধি করার। কিন্তু যদি কেউ সতর্কতার জন্য তিনি বাড়িয়ে দেন, দিতে পারবেন, কারণ সতর্কা যদি বেশি করেন তাহলে সব বেশি, কোনো সন্দেহ নেই। আপনি যদি বেশি দিলেন বেশি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার জন্য দরকার নেই যে আপনি অতিরিক্ত বাড়িয়ে দিবেন, যেহেতু আপনি একটা হিসাব করেছেন, সেই হিসাব অনুযায়ী আপনি জাকাত বের করেছেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি কোনো সম্পদ হিসাব থেকে বাদ পড়ে যায় অথবা ভুলে যান, তাহলেও আপনি আপনার জাকাত যদি আদায় করে দেন, আপনার জাকাত হয়ে যাবে, এর জন্য আপনি পাকড়াও হবেন না। কারণ ভুলে যাওয়াটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা এখানে বড় ধরনের অনুগ্রহ। যেমন একজন ব্যক্তি সিয়াম পালন করতেছে, তিনি ঘর থেকে বের হলেন, বাজারে গেলেন, বাজারে গিয়ে তিনি দেখলেন যে মানে নাস্তা করতেছে লোকদের সাথে বসে নাস্তা করে ফেলেন। নাস্তার পর করে বের হয়ে খেয়াল পড়েছে কি, আমি তো সকাল থেকে সিয়াম পালন করে আসছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে খাওয়ানো হয়েছে। এরপরে সে সন্ধ্যা পর্যন্ত সিয়াম পালন করবে, তার খাওয়াও হয়ে গিয়েছে, সিয়ামও শেষ হয়ে গিয়েছে, সিয়ামও হয়ে গিয়েছে। ঠিক অনুরূপভাবে যদি আল্লাহ তাআলা ভুলিয়ে দেন, কোনো কারণে ভুলে যান আপনি, যেটা একটা সম্পদের কথা হিসাবে আসে নাই, তাহলে কিন্তু জাকাত আপনার আদায় হয়ে যাবে। এর জন্য অস্থির হওয়ার কোনো কারণ নেই। ভুল তো ভুলই। বলছি, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই আমজাদ হোসেন, আপনি সব শেষে লিখেছেন, ইসলামী আইনের অনুপস্থিতিতে প্রচলিত আইনে কোনো বিচার কার্য সম্পাদন করে কোনো সাজা দিলে আল্লাহ কি পরকালে সে বিচার আবার করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে আইন আছে এই আইনের সাথে সম্পৃক্ত করেন নেই। খুব ভালো করে খেয়াল করুন, দুনিয়ার এই শাস্তিটুকু হচ্ছে মানুষের অপরাধ দমন করার জন্য, ক্রাইম যাতে না হয়, এবং এই শাস্তিটুকু হচ্ছে শুধুমাত্র সিম্বল একটা বিষয়, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সিম্বল, আলামত, সাইন। কারণ এই শাস্তি একেবারেই মানে তুচ্ছ, সামান্য শাস্তি,
কারণ আপনি একজন ব্যক্তি যদি 50 জন লোককে হত্যা করে, তাকে কি 50 বার হত্যা করতে পারবে? একবার ফাঁসি দিবে হয়তো। একবার ফাঁসি দিবে সর্বোচ্চ। তাহলে তো হত্যা হলো না, এখানে ইনসাফ করতে পারবে না। অপরাধকে এখানে ওজন করার সুযোগ নেই। অপরাধ তো আমরা দেখি নেই, অপরাধের প্রকৃত চিত্র আমাদের কাছে স্পষ্ট হয় নাই। এখানে যেই কাজী আছেন, বিচারক আছেন, জাজ আছেন, তিনি বিচার করতেছেন একটা আন্দাজের উপর। তার কাছে কিছু সাক্ষী আছে, সাক্ষীর উপর নির্ভর করে কথা বলছেন, কিন্তু তিনি হাকিকত সম্পর্কে মোটেও কিছু জানেন না। তার কাছে এমন কোনো এভিডেন্স নেই যে এভিডেন্সের মাধ্যমে একেবারে প্রত্যক্ষ সব বিষয় স্পষ্ট করে দিবে, সেটা নেই। তার কাছে কিছু সাক্ষী আছে, হতে পারে যাকে দেখেছে অথবা দেখে নাই, মানে সে বাহ্যিক একটা বিষয়ের উপর নির্ভর করে কি করেছেন, শাস্তি দিয়েছেন। তাই দুনিয়ার এই শাস্তির সাথে আখিরাতের শাস্তি মোটেও সম্পৃক্ত নয়। আখিরাতের শাস্তি অপরাধের সাথে সম্পৃক্ত। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে প্রত্যাবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আখিরাতের শাস্তি থেকে সে মুক্তি পাবে না। কিন্তু তওবা করে যদি সত্যিকার আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিয়ে নিতে পারে, আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে আখিরাতের শাস্তি তার উঠে যাবে। এই দুনিয়ার শাস্তি না পেলেও আখিরাতের শাস্তি উঠে যাবে, এটা তওবার সাথে সম্পৃক্ত। কিন্তু দুনিয়ার শাস্তিটুকু, দুনিয়ার অপরাধের যে শাস্তিটুকু আছে, সেই শাস্তিটুকু এটা শুধুমাত্র দুনিয়ার শৃঙ্খলার সাথে জড়িত এবং মানুষের অন্যায় অবিচারকে কমানোর জন্য, যতক্ষণ মানুষ এই সমস্ত কাজের মধ্যে সম্পৃক্ত না হয়। এই জন্য আল্লাহ তাআলার বিধান, এটা আল্লাহ তাআলার বিধান, শৃঙ্খলার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন দুনিয়ার শাস্তি। দুনিয়ার এই শাস্তি যদি কোনো কারণে, কোরআন এবং হাদিসের এই শাস্তি যদি কারোর উপর প্রয়োগ না হয়, তিনি আখিরাতে শাস্তি পাবেন এ কথা বলা যাবে না। যদি তিনি তওবা করেন, তাহলে আখিরাতের শাস্তি থেকে তিনি হয়তো মওকুফ হয়ে যেতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি দুনিয়াতে শাস্তি পান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করে থাকেন, এবং এই যে আইন রয়েছে, যে আইনের মাধ্যমে শাস্তি, এই শাস্তি পেয়ে থাকেন, তাহলে তার শাস্তি উপযুক্ত শাস্তি হয়নি। যেহেতু তার শাস্তিটা হয়েছে সামান্য একটা শাস্তি, দুনিয়ার শৃঙ্খলার শাস্তি, এই জন্য আখিরাতের শাস্তি তার জন্য থেকেই যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মাহবুব আলম সেলিম, নান্দিনা, জামালপুর থেকে। লিখেছেন, আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলাম। তখন দেখলাম যে ইমাম সাহেব ফরজ নামাজ শুরু করে দিয়েছেন। তখন আমি ইমামের পেছনে ফরজ নামাজ পড়ে ফেললাম। এখন প্রশ্ন, ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ কখন পড়ব? কারো মুখে শুনেছি ওই 2 রাকাত সুন্নত নামাজ সূর্য ওঠার পর পড়তে হয়। এটা কতটুকু সত্য? ফরজ সালাত হচ্ছে ফজরের 2 রাকাত শুধু। আগের এই সুন্নাতটুকু সুন্নাতে মুআক্কাদা, কেউ কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন, এবং এই সুন্নাহ ফরজ নয়, বাধ্যতামূলক নয়, মানে পড়তেই হবে। আপনি ফরজ আদায় করেছেন, সালাত আদায় হয়ে গিয়েছে। বাকি এই সুন্নাহ যদি আপনি আদায় করতে চান, তাহলে আপনার জন্য 2টা অপশান আছে। একটা হচ্ছে আপনি সূর্য উদিত হওয়ার পর আদায় করবেন, যেহেতু ফরজ সালাত আদায় হয়ে গেছে। ফজরের ফরজ সালাতের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সালাত আদায় করতে, নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন। যেহেতু এটা নফল সালাত, সুন্নাহ, এই জন্য একদল উলামায়ে কেরাম বলেছেন যে সূর্য উদিত হওয়ার পরেই পড়বেন। এটা জুমহুর উলামায়ে কেরাম বক্তব্য। আবার কেউ কেউ বলেছেন যে না, ফজরের এই ফরজ আপনি এই ফজরের এই সুন্নত আপনি ফরজ আদায় করার পর পড়তে পারবেন, যেহেতু এই সুন্নাহটুকু মুআক্কাদা। আপনার হয়তো সূর্য উদিত হওয়ার পর ভুলেও যেতে পারেন, অথবা আপনি এই সুন্নাহটা আদায় করতে অমনোযোগী হয়ে যেতে পারেন, অথবা ছুটে যেতে পারে যে কোনোভাবে। এই কারণে একদল উলামায়ে কেরাম বলেছেন যে ফরজ সালাত আদায় করার পর 2 রাকাত আদায় করে নিতে পারবেন। এই মর্মে সহিহ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস রয়েছে যে ফজরের আদায় করার পরে 2 রাকাত সুন্নত আদায় করেছেন এক সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তাকরীর করেছেন, সমর্থন দিয়েছেন। মুসনাদ আহমদের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন পাওয়া গিয়েছে, হাদিস সাব্যস্ত হয়েছে, ইচ্ছা করলে আপনি ফরজ সালাতে পরে 2 রাকাত পড়ে নিতে পারবেন, আর ইচ্ছা করলে আপনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসকে অনুসরণ করে আপনি সূর্য উদিত হওয়ার পরও পড়তে পারবেন, দুটোই আপনার জন্য বৈধ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সুরভি তানভি। লিখেছেন, আমি শখের বসে ছবি আঁকি, আঁকার পর আমি তা আলমারিতে রাখি, ঘরে ঝুলিয়ে রাখি না। আমি কি কোনো মানুষের ছবি আঁকতে পারবো বা দেহের কোনো অংশ যাদের কোনো ধর্মে পূজা করা হয় না, কোনো এডুকেশন পারপাস ছাড়া? আমার তা কোনো প্রমোট বা সেল করার ইচ্ছে নেই। আমি আমার সৃষ্টিকর্তার কোনো সৃষ্টিকে নষ্ট করার উদ্দেশ্য নেই। আমি সেই ছবিকে পূজা করি না, না তা কারো কাছে পূজা হিসেবে উপস্থাপন করি। তাহলে কি আমার এই কাজ গুনার শামিল হবে? ধন্যবাদ। আপনি অঙ্কনের কথা বলেছেন। ছবি অঙ্কন করার বিষয়টি কোনো প্রাণীর ছবি যদি হয়, এর যে কোনো অংশ আপনি অঙ্কন করতে পারবেন, এর অবয়ব অঙ্কন করতে পারবেন, এর স্ট্রাকচার অঙ্কন করতে পারবেন, এর প্রাণীর ছবি অঙ্কন করতে পারবেন নাক কান মুখ ছাড়া, আর হাত অঙ্কন করতে পারবেন, পা অঙ্কন করতে পারবেন। আর প্রাণী জগৎ ছাড়া অন্য বস্তু জগতে যা আছে সব কিছুর ছবি আপনি অঙ্কন করতে পারবেন। সুতরাং ছবি অঙ্কনের ক্ষেত্রে ইসলামের এই বিষয়গুলো খুবই স্পষ্ট। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণী জগতের এই ছবিগুলোকে অঙ্কন করতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি অনুমতি দেননি এই জন্য, যেহেতু আল্লাহর খালকের সাথে একটা সাদৃশ্য হয়ে যায়। মানুষ তো দুর্বল চেতনার অধিকারী, তো এই চেতনা মানুষের মধ্যে আসতে পারে যে আমি তো একটা সুন্দর মানুষ এঁকে ফেললাম না। আপনি আসলে আপনার অঙ্কন আর আল্লাহর অঙ্কন কিন্তু একই পর্যায়ের না। সুতরাং আপনার এই সৃষ্টিটা যে আল্লাহর সৃষ্টির সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, এটা যাতে উপলব্ধির মধ্যে থাকে, এই চেতনার কারণেই মূলত এখানে একটু কি রাখা হয়েছে, একটা ইঙ্গিত রাখা হয়েছে, যাতে করে এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারি, আমরা ফারাক করতে পারি। এই কারণে এই নিষেধাজ্ঞাটুকু এসেছে। বাকি সেই কাজটি প্রয়োজনের তাগিদে জায়েজ, ইনদাল হাজা, যদি কোনো প্রয়োজন দেখাতে জায়েজ। ফলে আমরা দেখেছি পাসপোর্ট করার জন্য ছবি আঁকতে হয়, ছবি করতে হয়, তারপরে আইডি কার্ড করার জন্য ছবি করতে হয়, তারপরে আরও অন্যান্য প্রয়োজনে দেখা যাচ্ছে যে ছবি করতে হয়। যেখানে প্রয়োজন দেখা দিবে সেখানে এটা জায়েজ রয়েছে, কিন্তু সেটা প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় অঙ্কন করার বিধান নেই। শুধুমাত্র আমি যে স্পটগুলো বলে দিয়েছি সেগুলোতে আপনি অঙ্কন করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মমিনুল ইসলাম আজিমপুর উত্তরা থেকে। লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল জাকাত বিষয়ে। সেটা হলো, আমার 10 বছর মেয়াদী ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকে মুদারাবা ডিপিএস আছে। সেক্ষেত্রে জাকাত কিভাবে হিসেব করব এই জমানো টাকার? ধন্যবাদ আপনাকে। আপনার 10 বছর মেয়াদি যেহেতু আছে, 10 বছর পরেই তো আপনি সেই টাকা পাবেন। যখন 10 বছর পর পাবেন, তখন যেই আপনার যে টাকা আছে সেই টাকা এবং আপনার যে লভ্যাংশ আছে লভ্যাংশ দুটাকে যোগ করবেন। যোগ করে যে টোটাল টাকাটা হবে, এই টাকাটার একবার জাকাত আদায় করে দিবেন। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। এটাকে তোলার সাথে সাথে দেবেন না 1 বছর ওয়েট করবেন? না, এটা তোলার সাথে সাথে দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মনিরুজ্জামান উত্তরা সেক্টর 7 ঢাকা থেকে। লিখেছেন, কোনো ফরজ বা নফল তাহাজ্জুদ সালাতের প্রথম রাকাতে আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া যাবে কি? প্রথম রাকাতে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া যাবে কি? যাবে, কোনো অসুবিধা নেই। কারণ সূরা বাকারা থেকে আপনি আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত আর শেষ আয়াত হচ্ছে 285 এবং 286 নম্বর আয়াত পড়তে কোনো ধরনের বাধা নেই, কোনো দিক থেকে কোনো ইখতিলাফ নেই। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নামাজ সম্পর্কে আমরা প্রশ্ন পাই, সূরা পাঠ প্রসঙ্গে এটা ক্রম অনুযায়ী পড়ব কি পড়ব না সে বিষয়ে আমরা প্রশ্ন পাই। খুবই চমৎকার বিষয়। আমরা আবেদন জানাবো আমরা যে কোরআনে আয়াতগুলো পড়ছি নামাজে সালাতে, সে আয়াতের অর্থগুলো আমরা জানার চেষ্টা করি এবং সেই অর্থের আলোকে আমাদের জীবন আচরণ কিভাবে পরিচালিত হওয়া প্রয়োজন, আসুন না সে বিষয়ে আমরা সতর্ক হই। তাহলে আমাদের সালাত খুবই অর্থবহ হবে, কোরআন তেলাওয়াত আয়াত পাঠ খুবই সুন্দর হবে, অর্থবহ হবে এবং তার ফল আমরা আমাদের জীবনে ইনশাল্লাহ পাবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার